আমরা শুধু এটুকুই চেয়েছি যে আমাদের মেয়েকে যেন পরিবারের লোকরাই আশীর্বাদ করে। পরিবারের লোকের মধ্যে আমরা পড়ি তো? আরে কি বলছেন, আপনারা পড়েন না? রসিকতা হয়ে গেল বেআই। আপনি আমাদের জামাইয়ের দাদু, তার মানে বর্ষার সঙ্গে আপনার কত মধুর সম্পর্ক। দেখুন, আপনি আশীর্বাদটা না করলে আশীর্বাদটা সম্পূর্ণই হবে না। দাদু আর নাতিটি কি শুধু মধুর সম্পর্ক হয়? না না না, একদম নয়, দিদিমা নাতনিতেও হয়। দাদু দিদা একই কথা হলো। আচ্ছা, মামা ছাড়া কি আশীর্বাদ সম্পন্ন হবে? কারণ এই ভাগনা ভাগ্নিরা কিন্তু আমার জান। তা কখন বললাম আমরা? আপনি তো অবশ্যই আসবেন। আরে মামা যদি বিয়েতে ইনভলভ থাকে তাহলে তো তার থেকে ভালো আর কিছু হয় না। মামা, আরে কথায় বলে না, মামা ভাগ্নে যেখানে ভয় নেই সেখানে। ওহো, ভালো সময় তো এবার চলে যাবে। ওগো শুনছো, বর্ষাকে আনার ব্যবস্থা করো। হ্যাঁ, তা তো হবে। আগে সবাই একটু চা খেয়ে নিন। আমার কিন্তু আরো একটা কথা বলার আছে। কি কথা বৌমা, বলুন। এ বাবা, মেসোমশাই, আপনি আমাকে আপনি করে কথা বলবেন না, আমাকে তুমি বলবেন। আমি তো আপনার মেয়েরই মতো। হ্যাঁ হ্যাঁ, তাই না হয় হলো, কিন্তু কথাটা কি? আপনাদের মেয়েকে আশীর্বাদ করার আগে একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আপনাদের সব কথা কিন্তু আমরা শুনতে পারবো না। বর্ষাকে আমাদের বাড়ির থেকে কে আশীর্বাদ করবে আর কে আশীর্বাদ করবে না, সেই সিদ্ধান্তটা কিন্তু নেব আমরাই। হ্যাঁ, আসলে আমিও সেই জন্যই বলছিলাম, মামার যদি আশীর্বাদ করার অধিকার থাকে তাহলে কাকার কেন নেই? থাক না, তোমরা এতজন আছো তো, তোমরা সবাই মিলে আশীর্বাদ করো। আর আশীর্বাদ কি সবসময় মাথায় হাত দিয়ে করলে হয়? মনে মনেও করা যায়। আমি বর্ষাকে মনে মনে আশীর্বাদ করব। আর ওদের যখন একটা আপত্তি আছে তখন ওদের সেন্টিমেন্টকে আঘাত দিয়ে এসব করা ঠিক নয়। আপনারা বোধ বুঝতে পারছেন না, আমার বাড়ির মানুষ হয়ে গেছে কিন্তু থাকতে থাকতে। বাড়ির মানুষ হয়ে যাওয়া আর বাড়ির মানুষ দুটো তো এক নয় মাসিমা। আমি চাই না যে আমার মেয়ের বিয়েতে কোনো রকম কোনো অকল্যাণ হোক। আচ্ছা আন্টি, এখানে অকল্যাণের প্রশ্ন আসছে কোত্থেকে? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।